মুসলিম জাতি আমল যে করবেন, আমলটা কিন্তু আপনার বাপের তরিকায় হলে চলবে না। আমল হতে হবে একজনের তরিকায়। সূরা আল ইমরানের 132, সূরা মায়েদার 92, সূরা নিসার 59, সূরা মুহাম্মদের 33, সূরা নূরের 54, সূরা তাগাবুনের 12 নম্বর আয়াতে আল্লাহ একই কথা বলেছেন, শোনো, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা। জান্নাত পেতে হলে নেক আমল করতে হবে, আর নেক আমল হতে হবে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায়। এবার আসেন একটু অপারেশন করি। মুসলিম জাতি, জিকির করা একটা গুরুত্বপূর্ণ আমল। আল্লাহর নবী বলেছেন, আরফাউ ফি দারাজাতিকুম, তোমাদের মর্যাদা আল্লাহর কাছে সবচাইতে বাড়তে পারে জিকির করার মাধ্যমে। খায়রুল লাকুম মিন ইনফাকিজ যাহাবি ওয়াল ওয়ারাকি, আল্লাহর রাস্তায় স্বর্ণ আর রূপা দান করলে যেই পরিমাণ সওয়াব হয় জিকির করার মাধ্যমে তার চাইতেও বেশি সওয়াব হয়। জিকির করলে এত সওয়াব পাওয়া যায়, তবে ওই জিকির কোন তরিকায় চলবে? আল্লাহর নবীর তরিকায় চললে সেই জিকির আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে। সুবহানাল্লাহ জিকির, আলহামদুলিল্লাহ জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, আল্লাহু আকবার জিকির। লা ইলাহা ইল্লাল্লাহকে কেটে টুকরা টুকরা করে আমাদের দেশে জিকির চলে। আছে কি নাই? মুসলিম জাতি, ভুল বুঝবেন না, ভালো করে বুঝুন। আমার নাম মোহাম্মদ আলী, আমার বাপ আমারে আলী ডাকে, আলী। আমনে আমার নাম নিয়া আমারে শর্ট কোর্সে ডাকতে আছেন, শর্ট কোর্সে আল্লাহ 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 আল্লাহ। যদি আমার নামের ভেঙান, আমি যদি সুযোগ মতো পাই বাঁশখালীর বাঁশ দিয়া গাইবান্দার গাইল মতো বিড়ামু। সম্মানিত বন্ধু, কারো নাম শফিক, আমনে তারে ডাকছেন শফিক কা 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 কা। যদি ওই বেড়া শুনতে পায় তো আমনে 14 গোষ্ঠীরে দেখায় দিবে। মুসলিম জাতি, কারো নাম ভেঙালে সে যদি রাগ করে, আল্লাহর নাম ভেঙালে আল্লাহ কি খুশি হবে না রাগ করবে? রাগ করবে। আমরা আজকে আল্লাহর নাম নিয়ে ভেঙাইতেছি। এক জায়গায় যাওয়ার পরে দেখলাম গাছ কাটার পরে ওরা গাছ টানতে আছে আর জিকির করতেছে। গাছ কাটে আর জিকির করে কেমনে? আল্লাহর নবী আদমের ছবি, ছবিরে আনা কেউ বুড়ানা, বুড়া কেরে জবাবে রে, জবাবে চুরি হারাম খুরি, মারো টান হে আল্লাহ। আপনারা পারেননি? মারো টান আরো জোরে হে আল্লাহ, জোরসে মারো হে আল্লাহ। কিরে ভাই, জিজ্ঞেস করলাম, ভাই এই জিকির আবার কোন পীর সাহেবের? আমরা তো বড় বিপদে আছি, বড় বিপদ। বিপদটা কেমন? সায়েদাবাদ বাস স্ট্যান্ডে যারা গেছেন তারা জানেন টানাটানি কারে কয়। মা বাপ ছেলে মেয়ে দেশের বাড়িতে যাবে, সায়েদাবাদ বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়াইলো। যাওয়ার পরে বাপরে টান দিয়া এক অ্যাডজাস্টেন্ট, বাপরে টান দিয়া মারো টান হেইও এক বাস উঠেছে, মারে টান দিয়া মারো টান হেইও আরেক বাস উঠেছে। বাপ এক বাসে, মা আরেক বাসে, মাঝখানে ছেলে মেয়ে কান্দে। আমরা কোন বাসে উঠবো? আমাদের অবস্থাও তাই। এক পীর সাহেব এক রঙের, এক হুজুর এক রঙের ঢঙের দুরুদ আর জিকিরের আবিষ্কার করছে। আমরা কোনটা পড়বো? বিপদে আছি, বিপদে। মুসলিম জাতি, অবস্থা বড় কঠিন, কঠিন এক মুহূর্তে এসেছি। এজন্যই বলছিলাম জিকির করা গুরুত্বপূর্ণ ইবাদত, গুরুত্বপূর্ণ আমল। ওই আমলের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায়। ফরজ নামাজ শেষ হলে পরে আমরা তো খালি মুখের উপরে মারো ডলা হেইও ডলা দিয়াই মসজিদ থেকে বের হয়ে যাই, কিন্তু না, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ তাসআলু খাদিমান, ইয়া রাসূলুল্লাহ আমার একটা খাদেম দেন, খাদেম। কাজ করতে করতে ক্লান্ত শান্ত হয়ে যাই। ইয়া রাসূলুল্লাহ আমার একটা চাকর দেন, আমার কাজে সহযোগিতা করবে। আল্লাহর নবী বললেন, ফাতেমা চাকর লাগবে না, তুসাব্বিহিনা সালাসা ওয়া সালাসিন,
তাহমাদিনা সালাসান ওয়া সালাসিন ওয়া তুকাব্বিরিনা সালাসান ওয়া সালাসিনা। ফাতেমা, চাকর লাগবে না, তুমি প্রত্যেক ফরজ নামাজের পরে বাদা সালাতিল মাকতুবা, প্রত্যেক ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এবং রাত্রে ঘুমানোর আগে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। ফাতেমা, এই জিকির যদি করতে পারো তোমার চাকর লাগবে না, চাকর ছাড়াই আল্লাহ তোমার কাজে সহযোগিতা করে তোমার কাজকে সমাধান করে দিবেন। সুবহানাল্লাহ। মুসলিম জাতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চাইলেন কি? চাকর। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কি চাইলেন? চাকর চাইলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন কি? জিকির। চাইলেন চাকর, দিলেন তাসবিহ, জিকির পড়ার জন্য। মিলটা কোথায়? আপনারা বলতে পারেন হুজুর, কোথায় শেখ সাদি, কোথায় ছাগলের লাদি, কোথায় মোহাম্মদ আলী, কোথায় জুতার কালি? কোথায় চাইলেন চাকর আর কোথায় দিলেন জিকির? মিল কোথায়? হ্যাঁ, মিল আছে, মিল আছে। মিলটা কোথায়? মিলটা হলো ফাতেমা, চাকর লাগবে না, তুমি আল্লাহর জিকির করো। আল্লাহর জিকির করলে, তাসবিহ পাঠ করলে আল্লাহর সাহায্য পাওয়া যাবে। আল্লাহর সাহায্য পেলে চাকর ছাড়াই তোমার কাজ এমনিতেই সমাধান হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুসলিম জাতি এই আমলগুলা শেষ। ডলা শিখছি, ডলা, আর কিছু বুঝি না, খালি ডলা শিখছি, ডলা ডলা জানি, আর কিছু জানি না। মুসলিম জাতি তারাবির নামাজের 4 রাকাতের পরে পরে আমাদের দেশে একটা দোয়া পড়ে, আসেনি? হ্যাঁ, সুবহানা জিল মুলকি মালাকুত। ছাত্র কি উস্তাদকে বলেছে, হুজুর আজকে 4 রাকাত আজকে তারাবি পড়ামু, আর 4 রাকাতের পরে পরে যদি হুজুর এই দোয়াটা বলতে না পারি, বাঙালির মায়ের কারে কয় হুজুর, একটাও মাটিতে পড়বে না, সব গায়ে পড়বে। হুজুর একটু বুদ্ধি দেন, বাঁচার উপায় কি? কয় বেটা, বাঙালি এইসব কিছু বুঝে না, তুই খালি 4 রাকাত পরে সালাম ফিরাইয়া সুবহানা জিল মুলকি মালাকুত কইয়া টান দিবি, টান দিলেই দেখবি বাকিটা বাঙালিরা তালে মালে তালে মালে তালে মালে ইয়ালামুনা তালামুন সারাইয়া দিবে, ঠিক না? মুসলিম জাতি উল্টা চলছে, উল্টা। ফরজ নামাজের পরে সূরা বাকারা 255 নম্বর আয়াত, আয়াতুল কুরসি যেটাকে আমরা বলি, প্রায় তাফসীরের ভিতরে তাফসীর ইবনে কাসির, তাফসীরে বাইজাবি, কুরতুবি, মারিফুল কোরআন, প্রায় তাফসীরের ভিতরে এই আয়াতের ফজিলত বর্ণিত হয়েছে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো, কেউ যদি প্রত্যেক ওয়াক্তের নামাজের পরে এই আয়াতুল কুরসি নিয়মিত পাঠ করে, ওই ব্যক্তির মাঝে আর জান্নাতের মাঝে পার্থক্য থাকবে মৃত্যু। মরলেই পরে লোকটা আল্লাহর জান্নাতে ঢুকে যাবে, আল্লাহর জান্নাতে ঢুকে যাবে এই আয়াতুল কুরসি পড়ার মাধ্যমে। সম্মানিত বন্ধুরা, আমরা এই আয়াতুল কুরসি পড়া শেষ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 35টার উপরে দোয়া বর্ণিত আছে ফরজ নামাজের পরে। না বুঝার কারণে আমরা আজ, না বুঝার কারণে এই আমলগুলো থেকে দূরে সরে আছি। কেউ যদি মারা যায়, মৃত ব্যক্তিদের জন্য, মারা যাওয়ার পরে মৃত ব্যক্তিদের জন্য দোয়া করা দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন, শরীয়ত জানে মৃত ব্যক্তিদের জন্য দোয়া করা দরকার। দোয়া কিভাবে করবে, এজন্য ওই দোয়া লিখে দিয়েছেন, নির্ধারিত করেছেন জানাজার নামাজের ভিতরে। জানাজার নামাজের ভিতরে দোয়া বলতে হয়, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িমিনা। পুরাটাই দোয়া, দোয়া কিনা? পুরাটাই দোয়া। জানাজার নামাজের ভিতরেই দোয়া করলাম। নামাজ শেষ করার পরে আরেকজন আইসা, হুজুর একটু দোয়া করবেন না? দোয়া কিরে বাদাইম্মা, এতক্ষণ নামাজের ভিতরে কি করলো? কথা বলেন, এতক্ষণ নামাজের ভিতরে কি বললো? তুই আবার দোয়ার জন্য, হ্যাঁ আমনে অমুক সাপ তমুক সাপ, আমনে বললেন হুজুর দোয়া করলে সমস্যা কই, একটু করেন না। ঠিক আছে, আমনের আবদার রক্ষা করতে যাইয়া হুজুর দোয়া করলো। আর একজন আইসা বলবে হুজুর আবার দোয়া করেন, আর একজন আইসা বলবে হুজুর আবার দোয়া করেন। হুজুরের তাইলে ওই কবরস্থানেই ঘর বানাইয়া দিতে হবে, বাড়িতে আসার কোনো সুযোগ নাই। সবচেয়ে বড় কথা, যেই সারি বলুক
আর সেই ব্যক্তি বলুক না বল কেন, যেই সাহাবী বলুক না কেন, তামাম পৃথিবীর সমস্ত মানুষের চাইতে আল্লাহর নবীর মর্যাদা বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত ব্যক্তির জন্য দোয়ার বিধান দিয়েছেন নামাজের ভিতরেই। এবার আপনি নির্ধারণ করুন, আপনার নবী যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়, মৃত ব্যক্তির জন্য দোয়া নামাজের ভিতরেই চলবে, জানাজার নামাজের পরে সম্মিলিত মুনাজাত চলবে না, ঠিক কিনা? মুসলিম